হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে স্পার্কলিং উইজডম ইউটিউব চ্যানেলে। আজকে গুগল স্কলার নিয়ে আলাপ করব, এছাড়া রেফারেন্সিং নিয়েও কিছুটা আলাপ করব। গত ভিডিওতে অনেক ভালো সাড়া পেয়েছি। প্লাগারিজমের উপর ভিডিও বানানোর পর অনেকেই ইনবক্সে নক করেছেন যে কিভাবে আইডিয়া জেনারেট করা যায়, কিভাবে কোনো রিসার্চ পেপার সার্চ করে সহজে পাওয়া যায় এবং কিভাবে রিসার্চ পেপারগুলো সাবস্ক্রিপশন পে না করে পড়া যায়, এই বিষয়গুলো নিয়ে মূলত আলাপ করব। তো শুরুতেই আমি মূলত গুগল স্কলারের ওয়েবসাইটে প্রবেশ করতেছি। আপনি scholar.google.com লিখেও প্রবেশ করতে পারেন, অথবা গুগলেও যদি আপনি সার্চ করেন গুগল স্কলার লিখে, তাহলেও পেয়ে যাবেন। আমি গুগল স্কলার লিখে সার্চ দিলাম, গুগল স্কলারটা চলে আসছে। এখন প্রশ্ন হতে পারে আপনাকে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা অনেকটা গুগলের মতোই, আবার অনেকটা ডিফারেন্টও। অনেকগুলো অপশন আছে এখানে, বাট যেগুলো গুগলে নাই। কিন্তু প্রশ্ন হতে পারে যে গুগল এবং গুগল স্কলারের মধ্যে পার্থক্যটা কি? ওয়েল, গুগল হচ্ছে একটা বিশাল সমুদ্রের মতো, আর গুগল স্কলার হচ্ছে একটা পুকুরের মতো। একটা বিশাল সমুদ্র থেকে কোনো কিছু স্পেসিফিকভাবে খুঁজে পাওয়া অনেক কঠিন, কিন্তু একটা পুকুর যেটা আয়তনে যদি ছোটো হয়, তাহলে ওইখান থেকে সহজে খুঁজে পাওয়া যায় অনেক কিছুই। ব্যাপারটা হচ্ছে এইরকমই যে গুগল স্কলারটা মূলত গুগলের ভিতরে একটি সার্চ ইঞ্জিন তৈরি করা হয়েছে, যেটা মূলত স্কলারলি ফাইলগুলো দিয়ে সাজানো হয়েছে। আমি মূলত বোঝাতে চেয়েছি রিসার্চ পেপার, আর্টিকেল, জার্নাল, মানে সব কিছু যেগুলো পেয়ার রিভিউ করা হয়েছে, এই জাতীয় ফাইলগুলো দিয়ে গুগল স্কলারটাকে সাজানো হয়েছে। এতে করে সহজ হয়েছে যারা লিটারেচার রিভিউর জন্য স্পেসিফিক কোনো ফাইল প্রয়োজন, যাদের কোনো রিসার্চ পেপার প্রয়োজন কোনো অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে, অথবা যাদের জ্ঞান আহরণের জন্য স্কলারলি কোনো বুক, অথবা স্পেসিফিকভাবে আপনার যেটাই প্রয়োজন সেটা সহজে খুঁজে পাওয়ার জন্য মূলত গুগল স্কলারটাকে সাজানো হয়েছে। এখানে এমন কিছু অপশন দেওয়া হয়েছে যা আসলে অসাধারণ। বিশেষ করে বলতে হয় এই অ্যাডভান্স সার্চটাকে নিয়ে। অ্যাডভান্স সার্চটা আসলে অনেক সহজ করে দিয়েছে আমার মতো যারা বিভিন্ন অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে রিসার্চ পেপারগুলো পড়তে হয় অনেক বেশি। খুঁজে খুঁজে বের করা আসলে অনেকটা কঠিন হয়ে যায়। আপনি কয়টা লাইব্রেরিতে খুঁজবেন অনলাইনে রিসার্চ পেপার, অথবা গুগলে যদি আপনি কোনো কিছু সার্চ করেন, অনেক সময় অনেক জটিল হয়ে যায় বিষয়গুলো। যেমন আমি আপনাকে উদাহরণ হিসেবে একটা দেখাই। আপনি যদি ওয়ার্কপ্লেস স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে সার্চ দেন, যেমন ওয়ার্কপ্লেস স্ট্রেস ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট দিয়ে আমি সার্চ দিলাম, দেখেন আমার যেগুলো আসছে, কতটা আমার রিসার্চ পেপার আসছে দেখেন আপনি। গুগলে আমি সার্চ দেওয়ার পর আসছে এটা এইচআর অ্যাডমিন, এটা কোনো রিসার্চ পেপার নয়। এই যে দেখেন ম্যাক্সিমামই হচ্ছে এমনিতে বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে যেগুলোতে ভিউ বেশি পড়ছে, আর আমার ওইটার সাথে যেগুলা কিওয়ার্ডের সাথে যেগুলো কানেক্টেড হয়েছে, যেগুলা ওরা এসইও মার্কেটিং করছে, যেগুলো লিঙ্কগুলো মানে সব থেকে বেশি ভিউ পাওয়া, ওইগুলোই প্রথমে চলে আসছে। কিন্তু আমার তো আসলে ওইভাবে প্রয়োজন না, আমি মূলত কোনো একাডেমিক পেপারটাই চাচ্ছি। কিন্তু একাডেমিক পেপারটা খুঁজে বের করতে হলে আমাকে নেক্সটে মারতে হবে, নেক্সটে যেতে হবে, নেক্সটে গিয়ে তারপর হয়তো আমি খুঁজে পাবো আমার ফাইলটা। তো এইভাবে তো অনেকটা জটিল বিষয়টা, কিন্তু এই জটিল কাজটা কিন্তু অত্যন্ত সহজ করে দিয়েছে গুগল স্কলার। আমি যদি গুগল স্কলারে যাই, সেম জিনিসটাই আমি সার্চ দিচ্ছি, দেখেন সবগুলা চলে আসছে, জার্নাল, রিসার্চ পেপার, বুক, মানে যা আমার প্রয়োজন, যা আমি খুঁজতেছি তাই চলে আসছে। এখান থেকে আমি অতি সহজেই আমার প্রয়োজনীয় ফাইলটা খুঁজে নিতে পারতেছি। যদিও বা আপনি এইভাবে সার্চ দিবেন না, জাস্ট কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে দিবেন, যেমন ওয়ার্কপ্লেস স্ট্রেস ম্যানেজমেন্ট, এইভাবেই সার্চ দিতে পারেন। আরও যদি স্পেসিফিকভাবে আপনি সার্চ দিতে চান, তাহলে আপনি এইভাবে দিতে পারেন, আরও সহজে হবে আপনার জন্য। দেখেন, তো এইভাবে সার্চ দিতে পারেন কিওয়ার্ড দিয়ে। কিন্তু মূলত আমি আপনাদেরকে অ্যাডভান্স সার্চ অপশনটাই দেখাবো এখন। তার আগে বলে রাখি, এই যে দেখেন এখানে 2015 আসছে, আমি এখানে মূলত কাস্টম করে দিয়েছিলাম 2000, আমি এইজটা দিয়ে কাস্টম করে দেওয়ার কারণে এইভাবে আসছে। আপনি যদি কাস্টম না থাকে, এনি টাইম থাকে, তাহলে কিছু রিসার্চ পেপার আসতে পারে অনেক পুরাতন, আবার কিছু আসতে পারে নতুন। যেমন ধরেন এটা 2002-তে, এনি টাইম দেওয়ার পর এটা আসছে 2002-তে, এটা 2008-এ। এখন আমার কোনো বিশেষ কাজে প্রয়োজন হচ্ছে রিসেন্ট ফাইলগুলা। আমি মূলত 10 বছর আগের জার্নাল বা রিসার্চ পেপার বা কোনো ফাইল পড়তে চাচ্ছি না। আমার এমন একটা কাজ এখন পড়েছে, যেটা হচ্ছে আমার রিসেন্ট পেপারগুলো পড়তে হবে, রিসেন্ট আইডিয়াগুলো নিতে হবে। এক্ষেত্রে আমি গুগলে কিন্তু খুঁজে বের করতে হলে আমাকে ইয়ার সাথে করে ব্যাকেটে দিয়ে দিতে হবে, খুঁজে বের করতে হবে। ওই ইয়ারের নাও আসতে পারে আমার গুগল সার্চে, কিন্তু গুগল স্কলারে দেখেন আপনি
অত্যন্ত সহজ। আপনি কাস্টম করে সার্চ করতে পারতেছেন। যেমন আমি 2018 থেকে 2022 এর মধ্যে ফাইল চাচ্ছি। একদম সহজ, আমি সার্চ করলাম। এখন যতগুলো আমার পেপার আসবে সবগুলো হচ্ছে 2018 টু 2022 এর মধ্যে লেখা। যেমন এটা দেখেন 18, এটা দেখেন 20, এটা দেখেন 2019। তো এইভাবে আমি খুব সহজে আমার প্রয়োজনীয় ফাইলটা খুঁজে পাচ্ছি। এবার চলুন আমি মূলত অ্যাডভান্স সার্চে যাই, যেটা হচ্ছে খুব প্রয়োজনীয় একটা জিনিস আমার মতো যারা স্টুডেন্ট তাদের জন্য। অ্যাডভান্স সার্চে গিয়ে আপনি পুরো সার্চটাকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারতেছেন। এখানে আপনি আপনার যা যা ওয়ার্ড চাচ্ছেন সবগুলো লিখে দিতে পারেন। যেমন আমি পুরোটাই ওয়ার্কপ্লেস স্ট্রেস চাই সবগুলাতে ফাইলে, জাস্ট ওয়ার্কপ্লেস স্ট্রেস। তারপর আপনি এখানে অ্যাটলিস্ট ওয়ান অফ দিস ওয়ার্ড, না আমার এটা প্রয়োজন না, আমি এটা দিচ্ছি না। তো উইথাউট দ্য ওয়ার্ডস, আপনি কোন ওয়ার্ডগুলো ছাড়া আপনি মূলত ফাইল খুঁজতেছেন। তো ওয়ার্কপ্লেস স্ট্রেস সার্চ দিলে যে একটা প্রবলেম হয়, অনেকটা হেলথ রিলেভেন্ট ইস্যুগুলো চলে আসে। যেমন মেডিকেল টার্ম, তারপর নার্সিং, কেয়ারিং, এগুলো অনেক সময় চলে আসে। কিন্তু আমি চাচ্ছি না মূলত ওই জাতীয় ফাইলগুলো খুঁজে বের করতে। আমার মূলত প্রয়োজন হচ্ছে স্পেসিফিকভাবে জাস্ট কমার্শিয়াল কোনো অর্গানাইজেশনের হবে, যেটাতে হেলথ রিলেভেন্ট কিছু হবে না। তাই আমি হেলথ রিলেটেড কোনো ফাইল চাচ্ছি না, যার জন্য আমি প্রথমে লিখলাম হেলথ, তারপর আমি লিখলাম মেডিসিন। তো আপনার যে ওয়ার্ডগুলো আপনি চাচ্ছেন যে এগুলো না থাকুক আপনার সার্চে, এগুলো এখানে লিখে দিবেন। তো ওই জাতীয় ওয়ার্ডগুলো যে ফাইলে আছে ওইগুলো তারা আপনাকে মানে দেখাবে না, ওরা শো করবে না। তারপর আপনি এখানে অথরের নাম দিতে পারেন, পাবলিশড, এগুলো আপনি চাইলে স্পেসিফিক দিতে পারেন এগুলো মেনশন করে। আবার এখানে চাইলে আপনি কোন ইয়ার থেকে কোন ইয়ারে চাচ্ছেন এটাও মেনশন করে দিতে পারেন। তারপর আপনি সার্চ ক্লিক করলে আপনি আপনার যে ফাইলগুলো চাচ্ছেন সেগুলো চলে আসবে। এই যে দেখেন খুব সুন্দরভাবে গুগল স্কলার আমার জন্য খুঁজে বের করে এনেছে যে ফাইলগুলো আমার প্রয়োজন। তো এখানে যা আসছে এই সবগুলো কিন্তু আপনার যে ফ্রি থাকবে এমন নয়, অনেকগুলো থাকবে পেইড, বেশিরভাগই থাকবে পেইড, যেগুলোতে আপনার জার্নালে প্রবেশ করার পর সাবস্ক্রিপশন ফি চাবে। কিন্তু এখন আপনি কীভাবে পড়বেন? সেক্ষেত্রে হচ্ছে সাবস্ক্রিপশন ফি পে করে পড়তে পারেন, যেটা অত্যন্ত এক্সপেন্সিভ। কিন্তু আপনার যদি কোনো ইনস্টিটিউশনাল অ্যাক্সেস থাকে, যেমন ধরেন আপনি একটা ইউনিভার্সিটি পড়তেছেন, ওই ইউনিভার্সিটি থেকে আপনাকে কোনো একটা আইডি এবং পাসওয়ার্ড দিল, যেটা আপনি ইউজ করে তাদের অ্যাক্সেস নিয়ে আপনি জার্নালগুলো পড়তে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে যারা ওভারসিজ কান্ট্রিতে স্টাডি করতেছেন, ইউরোপে বা ইউকেতে, আমরা সাধারণত ইউনিভার্সিটিগুলো থেকে আমরা পাই অ্যাক্সেস, যে অনলাইনে যে কোনো ভালো ভালো লাইব্রেরি জার্নালে আমরা প্রবেশ করতে পারি, যে কোনো জার্নাল পড়তে পারি শুধুমাত্র আমাদের ইউজার আইডি নেম আর পাসওয়ার্ডটা দিয়ে। আর তো এইটাতে ক্লিক করে যদি আপনি প্রবেশ করেন, তাহলে যদি এটা ফ্রি হয় তাহলে ফ্রি, আর যদি পেইড হয় পেইড। তো এটা পেইডই হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু উইলি অনলাইন লাইব্রেরি, এইটাতে সাধারণত বেশিরভাগ পেইডই। আচ্ছা, এটা বলার আগে আপনাদেরকে বলে রাখি সাইটেশন নিয়ে আমাদের সব থেকে বড় প্রবলেম হয় রেফারেন্সিং নিয়ে, যে রেফারেন্সটা কীভাবে দিব, এপিএ স্টাইল, হার্ভার্ড স্টাইল, এগুলো কীভাবে লিখবো। আসলে রেফারেন্স স্টাইলগুলো নিয়ে আমরা অনেক প্রবলেম ফেস করি। আমি যদি নিজের কথাই বলি, ইউনিভার্সিটি অফ আবারডিনে অ্যাডমিশন নেওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টই আমার রেফারেন্সে বলছিল, টিচার বলছিল হার্ভার্ড স্টাইলে সাবমিট করার জন্য। আমি মূলত হার্ভার্ড স্টাইলটাতে ভুল করছিলাম, ইটের দেখে দেখে যদিও ট্রাই করছি তারপর ভুল হয়েছে। কিন্তু আপনার গুগল স্কলারে একদম সহজ করে দিয়েছে বিষয়গুলা। আপনি যে সাইটেশন অত্যন্ত সহজেই পাচ্ছেন। যেমন এইখানে সাইটেশনে ক্লিক করার পরে দেখেন ওরা আপনাকে দিয়ে দিয়েছে হার্ভার্ড স্টাইলে, এপিএ স্টাইলে, জাস্ট কপি করবেন আর পেস্ট করবেন। কাজটা কতটা সহজ করে দিয়েছে তারা। তো আপনি সাইটেশনগুলো, রেফারেন্সগুলো এখান থেকে নিতে পারেন, এটাতে কপি করে আপনার প্রয়োজনীয় ফাইলে নিয়ে দিতে পারেন। আর তো এগুলো পড়ার বিষয়টা আমি ক্লিক করলাম, দেখেন রিড ফুল টেক্সট, যদি ফ্রি হয় তাহলে তো ফ্রি, না এটা ফ্রি নয়, এটা সাবস্ক্রিপশন ফি আপনাকে পে করতে হবে। যেমন 48 ঘন্টার জন্য আপনি যদি অ্যাক্সেস নেন $12, ও মাই গড, টু এক্সপেন্সিভ।
আর আপনি যদি ইউনিভার্সিটি অধীনে আপনি প্রবেশ করেন সেক্ষেত্রে আপনার কোনো ফি লাগবে না, আপনি ফ্রিতেই পড়তে পারবেন। দেখেন আমি এই ওয়েবসাইটে একাধিকবার প্রবেশ করেছি, অটোমেটিক তার ইউনিভার্সিটি অফ আবারডিন নিয়ে আসছে। আমি বেশিরভাগ সময়ই আমার অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে আমি অনেক সময় অনেক বেশি রিসার্চ পেপার পড়ি, আর এক্ষেত্রে আমি এই লাইব্রেরিটা মূলত বেশি আমি প্রবেশ করি, এই জন্য তারা অটোমেটিক পেয়ে গেছে। তাছাড়া আমার গুগল স্কলারের সার্চ লাইব্রেরিতে আমার এটা সেটিং করে রাখাও আছে। যাই হোক, আমি ইউনিভার্সিটির অধীনে প্রবেশ করলাম। এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা চাইবে, তো ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করলেই মূলত আপনি আপনার যে প্রয়োজনীয় যে ফাইল আপনি এটা পড়তে পারতেছেন। তো আমি আর এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিচ্ছি না, যেহেতু স্ক্রিন রেকর্ডিং করছি, প্রাইভেসির স্বার্থে আমি আর দিলাম না। গুগল স্কলারের এই অপশনগুলো হচ্ছে খুব প্রয়োজনীয়, যেটা আপনি আসলে গুগলে পাবেন না। আপনি যদি গুগলে যান তাহলে গুগলে অ্যাডভান্স সার্চের ওই অপশনগুলো আপনি কিন্তু পাচ্ছেন না, যে আপনি স্পেসিফিকভাবে ডেট মেনশন করে দিবেন বা সাইটেশন, এইভাবে আপনি পাচ্ছেন না। কিন্তু গুগল স্কলারে আপনি অতি সহজেই সব কিছু পেয়ে যাচ্ছেন, যেটা যেটা আপনার প্রয়োজনীয়। আর গুগল স্কলার এই ইউজফুল এতটাই বেশি যে এখন আমরা কম বেশি সবাই গুগল স্কলারটাই আমরা প্রয়োগ করতেছি আমাদের দৈনন্দিন লেখালেখির কাজে। আমরা অনেক সময় গুগল স্কলার থেকে আইডিয়া জেনারেট করি, অনেক কিছু পড়ার ক্ষেত্রে, অনেক কিছু জানার ক্ষেত্রে। গুগল স্কলার আর রেফারেন্সিং এর বিষয়টা, যেমন এইটা ফ্রি চলে আসছে, দেখেন আমি এখানে মোবাইল ওয়ার্কপ্লেস ট্রেস এফেক্ট এমপ্লয়ি ইনোভেটিভ বিহেভিয়ার, দ্য রুল অফ ওয়ার্ক, ফ্যামিলি কনফ্লিক্ট অ্যান্ড এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, এই ফাইলটা দেখেন এখানে চলে আসছে। আমি এখানে বিউটিফুল টেক্সট দিয়ে এটা পুরোটা পড়তে পারতেছি। এটা ফ্রি একটা ফাইল, আপনি এখানে আপনার প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো প্রয়োজন আপনি এটা পড়তে পারতেছেন, আইডিয়া নিতে পারতেছেন। তবে সরাসরি কেউ কখনো কপি পেস্ট করবেন না, প্লাগারিজমে ধরা খাবেন, পরবর্তীতে পস্তাতে হবে। আবার অনেকে দেখা যায় যে এখান থেকে নিয়ে আইডিয়া নিয়ে কিছুটা চেঞ্জ করে লিখতেছেন। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, কুইলভোর্ট অথবা কুইলভোর্ট অ্যাপসটা ইউজ করতে পারেন, যেটা দিয়ে আপনি কিছুটা চেঞ্জ করে যদি আপনার মতো করে আইডিয়া তৈরি করেন, তারপর যাতে প্লাগারিজমে ধরা না পড়েন এই জন্য কুইলভোর্ট দিয়ে একটু চেঞ্জ করে নিলেন। এটা খুব ভালো একটা অ্যাপস। যদি আপনাদের প্রয়োজনীয় বোধ মনে করেন যে কুইলভোর্টের উপর কোনো ভিডিও লাগবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি কুইলভোর্ট এবং গ্রামারলি এগুলোর উপর ভিডিও বানাবো। সেটা হচ্ছে আপনাদের উপর, আপনারা যে প্রয়োজন বোধ করেন। আর রেফারেন্সিং এর বিষয়টা নিয়েও আমার ইচ্ছে আছে ভিডিও বানানোর, কিন্তু আপনাদের যদি ভালো সাড়া পাই তাহলে অবশ্যই বানাবো। আমার ভিডিওটি আপনারা গত ভিডিওটি দেখেছেন, সাবস্ক্রাইব অনেকেই করেছেন, কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি আপনাদের প্রতি। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন। আজকে এতটুকুই আলাপ করলাম গুগল স্কলার নিয়ে। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আমরা রেফারেন্স, গুগল, আরও অন্যান্য বিস্তারিত বিষয়বস্তু নিয়ে আলাপ করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন, ধন্যবাদ।